আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি পর্ব শুরু করছি। যে পর্বে আমরা মূলত প্রশ্ন করাই শিখব এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া শিখব। তবে প্রশ্নটা নেগেটিভ ফর্মে করা শিখব। অর্থাৎ আমরা যখন সাধারণত প্রশ্ন করি তখন বলি তোমার বাবা কি একজন চাকরিজীবী, যেমন এখানে আমরা বলেছি তোমার বাবা কি একজন চাকরিজীবী। তখন আমরা বলি তোমার বাবা একজন চাকরিজীবী, তাহলে তোমার বাবা একজন চাকরিজীবী এর ইংরেজি হচ্ছে your father is a your father is a serviceman, right? Serviceman. সো তোমার বাবা একজন চাকরিজীবী, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এই পজিটিভ সেন্টেন্সকে যখন আমরা প্রশ্নবোধক করি তখন সাধারণত আমরা জানি যে সকল সেন্টেন্সে am is are যেগুলো প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, অর্থাৎ am is are যদি কোনো সেন্টেন্সের মূল ভার্ব হয় তাহলে সেই সেন্টেন্স প্রশ্নবোধক সেন্টেন্সে রূপান্তরিত হওয়ার সময় এই ইজ বা এম বা আর সামনে যায়। সো ইয়োর ফাদার ইজ এ সার্ভিসম্যান, তোমার বাবা একজন চাকরিজীবী। সুতরাং এর প্রশ্ন হচ্ছে তোমার বাবা কি একজন চাকরিজীবী, আর ইংরেজি হচ্ছে ইজ ইয়োর ফাদার এ সার্ভিসম্যান। ইজ ইয়োর ফাদার এ সার্ভিসম্যান, এটা হচ্ছে তোমার বাবা কি একজন চাকরিজীবী। এখন এই ধরনের প্রশ্নে আমরা উত্তর দেই ইয়েস হি ইজ, আমরা এটা বলতে পারি যে ইয়েস হি ইজ, অথবা আমরা বলতে পারি ইয়েস হি ইজ এ সার্ভিসম্যান। যদি আমরা পজিটিভ বা হা বোধক উত্তর দিই তাহলে আমরা বলবো ইয়েস হি ইজ, অথবা আমরা বলবো ইয়েস হি ইজ এ সার্ভিসম্যান। সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর। বাট আমরা যদি নেগেটিভ প্রশ্নের উত্তর দিই, অর্থাৎ এর উত্তর যদি নেগেটিভ হয়, অর্থাৎ তিনি যদি সার্ভিসম্যান না হন, তাহলে আমরা বলবো হি ইজ নট। আমরা সিম্পলি বলতে পারি হি ইজ নট, অথবা আমরা সংক্ষিপ্ত রূপে বলতে পারি হি ইজন্ট। সো আমরা যদি বলি নো হি ইজ নট এ সার্ভিসম্যান, সেটাও ঠিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি নো হি ইজ নট, না সে নয় বা সে সার্ভিস করে না, এটার উত্তর বা বাংলা। আমরা আবার পূর্ণ রূপটাও বলতে পারি নো হি ইজ নট, সেটাও বলতে পারি। আমরা চাইলে পুরো সেন্টেন্সটা বলতে পারি, তখন আমরা বলবো নো হি ইজ নট এ সার্ভিসম্যান, না সে একজন চাকরিজীবী নন, বা নো হি ইজ নট এ সার্ভিসম্যান বাট হি ইজ এ ফার্মার, এরকম আমরা বলতে পারি উত্তরটা। সো এই প্রশ্নটাকে আমরা নেগেটিভ ফর্মে করতে পারি, তোমার বাবা কি একজন চাকরিজীবী নন। অর্থাৎ যখন আমরা বলি তোমার বাবা কি একজন চাকরিজীবী নন, যখন আমরা এটা ইন্টারোগেটিভ নেগেটিভ করি, অর্থাৎ প্রশ্নবোধক একই সাথে নাবোধক হয়, তখন আমরা বলি ইজন্ট ইয়োর ফাদার, অর্থাৎ ইজ এর পরিবর্তে আমরা বলবো ইজন্ট ইয়োর ফাদার এ সার্ভিসম্যান, তোমার বাবা কি একজন চাকরিজীবী নন। আবার আমরা এটাও বলতে পারি যে ইজ ইয়োর ফাদার নট এ সার্ভিসম্যান, ইজ ইয়োর ফাদার নট এ সার্ভিসম্যান, তোমার বাবা কি একজন চাকরিজীবী নন। তাহলে এটাও রাইট আছে। সো আমরা এর উত্তর যখন করব তখন বলবো, যদি হ্যাঁ বোধক হয় ইয়েস বা পজিটিভ যদি হয় তাহলে আমরা বলবো ইয়েস হি ইজ, হ্যাঁ তিনি, অথবা আমরা বলবো ইয়েস হি ইজ এ সার্ভিসম্যান, হ্যাঁ তিনি একজন চাকরিজীবী। যদি এটা না বোধক হয় তাহলে আমরা বলবো নো হি ইজন্ট, অথবা আমরা বলবো নো হি ইজ নট এ সার্ভিসম্যান, রাইট। সো এইভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি। এখন আমরা আরেকটি বিষয় খেয়াল করি, তোমার বাবা একজন চাকরিজীবী, সেটা আমরা আগেই দেখেছি যে তোমার বাবা একজন চাকরিজীবী এর ইংরেজি হচ্ছে ইয়োর ফাদার ইজ এ সার্ভিসম্যান। সো দ্যাট ইজ দ্য বেস্ট সেন্টেন্স। এই সেন্টেন্সকে কেন্দ্র করেই কিন্তু আমরা বিভিন্ন ফর্ম জেনারেট করব, অর্থাৎ আমরা যদি পজিটিভ বা অ্যাসার্টিভ ফর্মটা জানি একটা সেন্টেন্সের, তাহলে সেটার ইন্টারোগেটিভ ফর্ম আমরা বলতে পারবো, সেটার নেগেটিভ ফর্ম আমরা তৈরি করতে পারবো। সো এই গেল আমাদের মূলত একটা সেন্টেন্স। আমরা আরেকটি সেন্টেন্সে বলেছি রেজা কি চালাক। সো রেজা কি চালাক এটা জানার আগে আমাদের জানতে হবে রেজা চালাক। সো রেজা ইজ এ ক্লেভার, রেজা ইজ ক্লেভার, অথবা রেজা ইজ এ ক্লেভার, রেজা একজন চালাক ব্যক্তি বা একজন চালাক। যাই হোক, রেজা ইজ ক্লেভার আমরা যদি বলি রেজা চালাক, তাহলে রেজা কি চালাক, তাহলে এর ফর্মটা যখন আমরা ইংরেজিতে করব তখন ইজটা, অর্থাৎ আমরা জানি প্রিন্সিপাল ভার্ব হিসেবে যদি এম ইজ আর থাকে তাহলে সেটাকে আমরা সামনে নিয়ে আসি। সুতরাং আমরা প্রশ্ন যখন করছি তখন বলছি ইজ রেজা ক্লেভার, রেজা কি চালাক, তখন আমরা এটা উত্তর দিতে পারি যে ইয়েস হি ইজ, অথবা নো হি ইজন্ট, অথবা নো হি ইজ নট এ ক্লেভার, হি ইজ নট এ ক্লেভার, আমরা এটাও বলতে পারি। সো আমরা চাইলে ফুল ফর্মটাও বলতে পারি, অর্থাৎ হি ইজ নট ক্লেভার, অথবা হি ইজ নট এ ক্লেভার, রাইট। সো হি ইজ সিম্পল, আমরা এইভাবে বলতে পারি। সো রেজা কি চালাক নয়, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ যখন আমরা করি তখন আমরা বলবো ইজন্ট রেজা ক্লেভার,
অথবা ইজ রেজা নট ক্লেভার, ইজ রেজা নট ক্লেভার, অথবা ইজ রেজা নট ক্লেভার, রেজা কি একজন চালাক ব্যক্তি নন বা চালাক নন, আমরা বলবো ইয়েস হি ইজ, অথবা আমরা বলবো নো হি ইজ নট বা হি ইজন্ট। আমরা যে কোনো ফর্মে সংক্ষিপ্ত অথবা বিস্তারিতভাবে আমরা আমাদের প্রশ্নের উত্তর করতে পারি। অর্থাৎ আমরা যখন কাউকে উত্তর দিই তখন আমরা হু, হ্যাঁ, ইয়েস, সত্যি, এরকম অনেক শব্দই বলি, ইয়েস রাইট, ইউ আর রাইট, হ্যাঁ, এই ধরনের বিভিন্নভাবে আমরা উত্তর করি। সো আমরা এটা খেয়াল রাখবো যে আমরা উত্তরটা আসলে কি করতে চাই, আমরা যে উত্তর করতে চাই ঠিক সেই উত্তরের জন্য প্রযোজ্য যে ট্রান্সলেশন সেইটাই কিন্তু আমরা এক্স্যাক্টলি করব। সো আমরা এখানে বলছি তুমি এখন সুখী না, তুমি কি এখন সুখী না, আমাদের সেন্টেন্স ইন্টারোগেটিভ নেগেটিভ, তুমি কি এখন সুখী না, তাহলে এইটার মূল ফর্ম হচ্ছে তুমি সুখী বা তুমি এখন সুখী। তাহলে আমরা তুমি সুখী এর ইংরেজি জানি যে ইউ আর হ্যাপি, অ্যান্ড যদি বলি তুমি এখন সুখী তাহলে বলবো ইউ আর হ্যাপি নাও। সো আমরা বলবো যে ইউ আর হ্যাপি নাও। সো এটার যদি প্রশ্নবোধক হয় তাহলে হবে আর ইউ হ্যাপি নাও। সো আমরা যখন এটা শুধু প্রশ্নবোধক বলবো তখন আরটাকে সামনে নিয়ে এসে আমরা বলবো আর ইউ হ্যাপি নাও, আর ইউ হ্যাপি নাও, তুমি কি সুখী, তুমি কি এখন সুখী, রাইট। সো আমরা যদি এটাকে বলি তুমি কি এখন সুখী নাও তাহলে আমরা বলবো আর নট, অর্থাৎ আরন্ট একসাথে বলবো। বাট নোট যদি আলাদা করে বলি তাহলে কিন্তু আমরা আর নট এরকম বলবো না, আমরা হয় আরন্ট বলবো অথবা আর ইউ নট হ্যাপি নাও এরকম বলবো। সো আরন্ট ইউ হ্যাপি নাও, সো এটাও ঠিক, অথবা আমি যদি বল আর ইউ নট হ্যাপি নাও, তুমি কি এখন সুখী নাও, এটার উত্তর হচ্ছে ইয়েস আই এম হ্যাপি নাও, হ্যাঁ আমি সুখী, আমি এখন সুখী, বা ইয়েস আম হ্যাপি নাও বা ইয়েস আম, এরকম করেও আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি নো আই এম নট, অথবা নট আম, নো আম নট হ্যাপি নাও। সো আমরা যে কোনো ফর্মে উত্তর দিতে পারি, আমরা বারবারই এটাই জানছি যে আমাদের উত্তরটা যে কোনো ফর্মে হতে পারে, সংক্ষিপ্ত বা বিস্তারিত, আমরা যেভাবে উত্তর দিতে চাই আমরা ঠিক সেইভাবেই এর উত্তরটা করব। তুমি কি এখন সুখী নও। সো আমরা আরেকটি সেন্টেন্স দেখছি, তারা ব্যস্ত, তারা ব্যস্ত হলে এর ইংলিশ হচ্ছে দে আর বিজি, দে আর বিজি, তারা এখন ব্যস্ত, দে আর বিজি নাও এরকম আমরা বলবো। সো তারা কি ব্যস্ত, আর দে বিজি, তারা কি ব্যস্ত নয়, আরন্ট দে বিজি, অথবা আর নো দে নট বিজি, আর দে নট বিজি, সেটাও ঠিক। তাহলে আরন্ট দে বিজি এটাও রাইট, আর দে নট বিজি এটাও রাইট। সো এটার যখন আমরা উত্তর করব তখন আমরা বলবো ইয়েস দে আর, অথবা ইয়েস দে আর বিজি, অথবা ইয়েস দে আর বিজি নাও, অর নো, অথবা তারা ব্যস্ত নয়, নো দে আর নট, বা দে আরন্ট, সো না তারা নয়, তারা ব্যস্ত নয়, এরকম হয় উত্তর। সো নো দে আর নট বিজি, অথবা নো দে আর নট বিজি নাও, যদি নাও শব্দটা আমাদের প্রশ্নে থাকে তাহলে উত্তরেও আমরা নাও বলতে পারি। সো এইভাবে কিন্তু আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে পারি। সো তোমরা চাইলে কিন্তু আরো এরকম অনেক অনেক সেন্টেন্স নিয়ে নিজেরা প্রশ্ন তৈরি করে সেগুলো আবার উত্তর কি হয় সেটা লিখে নিতে পারো, অথবা লিখে প্র্যাকটিস করতে পারো। তোমরা যখন বলবা তখন এগুলো বারবার করে বলবা, যেন যখন রিয়েলি এটা তুমি অ্যাপ্লাই করবা, কারোর সঙ্গে কথা বলবা, তখন যেন এটাকে প্রয়োগ করতে পারো। আমাদের মুখে অনেক ধরনের জড়তা থাকে, এই জড়তাগুলো ভাঙার জন্য মূলত এই সেন্টেন্সগুলোকে বারবার আওড়াইতে হয় বা বারবার এগুলোকে বলতে হয়, সো দ্যাট ইন প্র্যাকটিক্যাল উই ক্যান অ্যাপ্লাই দ্যাট সেন্টেন্স, রাইট। সো তোমাদের প্রতি অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে এই চ্যানেল সম্পর্কে জানাবে, যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।